এ নটরাজ ও নটরাজ নটরাজ ও নটরাজ
সমস্ত রাজার শহীদ করিয়াছিলাম, বাকি নাহি আছে কোন রাজা। রণজয় হয়ে নামে রটিয়াছে দেশে দেশান্তরে, আনন্দের হিল্লোল বহিতেছে হৃদয় মাঝে, সারা রাজ্যময় আনন্দের লয়। মহারাজ, আপনার যুক্তি আমি মেনে নিতে পারছি না মহারাজ। গোসাইজি, আমার মনে হচ্ছে আপনি এখনো সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারেননি। এখনো হয়তো কোন বীর রাজা বাকি রহিয়াছে। বলুন বলুন মন্ত্রী বল, কোন রাজা রহিয়াছে বাকি? হলেও সে দিগ বিজয়ী বীর, হলেও সে শক্তিবান, এই রণজিতে তরে তার নাই। শান্তিপুর অধিপতি অজয় রাজ এখনো বাকি রহিয়াছে মহারাজ। শান্তিপুর অধিপতি হ্যাঁ মহারাজ। অজয় রাজকে এখনো পরাজিত করা হয়নি, ঠিকই বলেছেন। আমি আর এখানে এক মুহূর্ত বিলম্ব করবো না, এই মুহূর্তে উল্কা বেগে ছুটে যাবো অজয় রাজকে পরাজিত করতে। ওকে পরাজিত করে তারপর আমি ফিরে আসবো। কে তুমি? বলছিলাম কি একটা কথা না বলে পারছি না মহারাজ। কি বলতে চাও? বলছিলাম শাস্ত্রে কি বলে জানেন? কি বলেছে? শাস্ত্রে বলে ক্ষুধার্তকে অন্নদান, ক্ষুধার্তকে অন্নদান, জি, আর তৃষ্ণাকে জল দান। কৃষ্ণার্থকে এই যে মহাপুণ্যের কাজ মহারাজ। মহাপুণ্যের কাজ। জি মহারাজ। মহারাজ। গোসাইজি, জি বলুন মহারাজ। মন্ত্রীগণ, মহারাজ। তাহলে এই পথচারীকে আজ হতে আমি ওই সুন্দরবনের কাজ, সুন্দরবনের কাজ আমি তোমার ধানে করলাম। ওই বন থেকে কাঠি কেটে বাজারে বিক্রি করে তুমি তোমার জীবিকা নির্বাহ করবে। গোসাইজি, জি মহারাজ। মন্ত্রীবর, চলে আসুন। আমার মনের আশা আমি অজয় রাজকে পরাজিত করে তারপরে ঘোষণা দেব এই রণকে। লোকমুখে শুনিয়াছি শক্তির গরিমা তোমার, যদি সাহস থাকে একবার আমার সম্মুখে দণ্ডায়। অজয় সিংহ তোমার সামনে নাই মা।
তোমাকে অনেক করে এই দুনিয়া থেকে তোমাকে ফিরাবে অনেক গোসাই যে মহারাজ বন্দি করো আজ্ঞে মহারাজ এবার বলো নাম বদ্ধ তোমার প্রাণে দেবে নামের অশ্বদাস। আজ আমি তোমার হাতে বন্দি এই, তোমার যা খুশি তুমি তাই করতে পারো এতে আমার কিছু বলবার নেই উপায় নেই রাজা উপায় নেই এই পরিষ্কার করে বলো এ কি বলতে চাও ভাগ্যে লেখায় আজ আমি বিনা দোষে তোমাদের হাতে বন্দি হয়েছি রাজা তাই আমার অনুরোধ আপনি আমাকে মুক্তি দিন মুক্তি হ্যাঁ, মুক্তি মুক্তি দিন তোমাকে দিতে পারি একে শর্তে আজ হতে আমি তোমাকে যখন যে আদেশ দেবো আমাদের আদেশ আমার সমস্তকে পালন করে অনাথয়ে আমি তোমার ঠিক আছে আমি চিরদিনই আপনার বশ্যতা স্বীকার করবো গোসাইজি এই যে মহারাজ তুমি যখন আমার বর্ষতা স্বীকার করলে তাহলে আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম। কিন্তু মনে থাকে জানো চিরদিন আমার অজ্ঞাবহ দশায় থাকবে আমি তোমাকে যখন যে আদেশ দেবো আমার যে আদেশ অবনত মস্তকে তাই হবে রাজা তাই হবে এবার চলো আমাকে তুমি কিছু দূর পথ এগিয়ে দিয়ে আসবে তাই চলো স্বামী মোর সকালে বাইরে গিয়েছে এদিকে সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো এখনো ঘড়ি বিক্রি করতে পারিনি ভগবান 3 দিন ধরে আমরা অনাহারে আছি খোদার জ্বালায় জ্বর সহ্য করতে পারছি না জানি না খোদার কাতর স্বামী আমার কেমন করে ঘরের বোঝা মাথায় নিয়ে এই রাস্তায় রাস্তায় ঘুরবে ভগবান তুমি তার সহায় থেকো ভগবান তুমি তার সহায় থেকো ও কি ভগবান এতই দুঃখ লিখলে দাসী সারা দিন যায় অনাহারে অন্য সর্বর নায়ু তরে সংসার মাঝে ওরে শান্তি নাই তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? না না
আমি জানি আমার খুব কষ্ট হচ্ছে, তাই না? কি করবো বলো? তোমার সমস্যার জন্য আমিও তো কম চেষ্টা করিনি। দাও কি কিছু চাল এনেছি। আমার আর সহ্য হচ্ছে না। আর তোমার মনির মুখকে আমার সহ্য হচ্ছে না। স্বামী, ও কথা বলবেন না স্বামী। আপনার চরণ সেবা করতে পারলে পরম সুখ। তোমার চরণ বুঝব স্বামী। জানি না আপনি পরিপূর্ণর ফলে তোমাকে আমি স্ত্রী রূপে পেয়েছিলাম। সত্যি সত্যি আজ তোমাকে পেয়ে আমার নিজেকে আমি ধন্য মনে করছি। স্বামী, ও কথা বলবেন না স্বামী। আপনার মতো স্বামী পেয়ে আজ আমার নিজেকে নিজে ধন্য মনে করছে স্বামী। চলুন স্বামী, ঘরে চলুন। এই চাল ডালগুলো রান্না করে আপনাকে খেতে দেব স্বামী। চলো বিয়ে। স্বামী, আমার মনে হচ্ছে রঞ্জিত রাজা অচিরেই আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেবে। এর কারণ কারণটা হলো রঞ্জিত রাজা পত্রে লিখেছিল সাগরের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পূর্বে তাকে বীজ দান করতে হবে। আর আমি অতি কৌশলে এই নয়নের কাজল দিয়ে বিষকে বিষয় করে দিয়েছি। রঞ্জিত রাজা এই সংবাদ পেয়ে অবশ্যই যুদ্ধ ঘোষণা দেবে। আমি যে পাচ্ছি না রঞ্জিত রাজা আমাদেরকে কেন সে আক্রমণই করতে আসছে? ওই তো কামানের গর্জন শোনা যাচ্ছে। এখন কি করবো স্বামী, বলো কি করবো? আমি সবই কিছু বুঝতে পেরেছি বিষয়া, আমি সবই কিছু বুঝতে। রঞ্জিত রাজা আমাদের প্রাসাদে আক্রমণই করেছে। তাহলে এখন উপায়? আমরা কি দুজনে পালিয়ে যাবো? না বিষয়া না, আমি কোথায় যাব, কি করব, আমি সেটা নিয়েই ভাবছি। স্বামী, আমি যে কোনো উপায় খুঁজে পাচ্ছি না বিষয়া, আমি যে কোনো উপায় খুঁজে পাচ্ছি না। শান্ত হও। এই নাও চক্রবাণ, নাও ধরো। এই চক্রবাণ দিয়ে রঞ্জিত রাজাকে খতম করো।
জিতি রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে। আমি ভাবছি আমি কি যুদ্ধে যাব না এখানে না, দশরথের রাজা আমাদের প্রাসাদে আক্রমণ করেছে। শীঘ্রই আপনারা আমার সাথে আক্রমণ। ভয় করে না সেনাপতি, অসীম বিক্রমে আপনারা সকলে মিলে তার বিরুদ্ধে যুদ্ধ করবেন। জয় আমাদের নিশ্চিত, জয় আমাদের নিশ্চিত। এসব বিষয় আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হইনি। চলুন স্বামী। তোমাকে কি বলেছিলাম? আমি তোমাকে যখন যে আদেশ দেবো, আমার আদেশ আমার নতমস্তকে ভাঙানি করবে। আমার পত্র ভাজে লেখা ছিল, পত্র পাওয়া মাত্র বীজি ধনে সাগরকে তেঁতুলিয়া থেকে হত্যা না করে আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছ। আজ তোমার নিস্তার নেই। আজ আমি নিজে হতেই তোমাকে তেঁতুলিয়া থেকে চিরবে না। এবার তোমাকে কে রক্ষা করবে? আমি রক্ষা করব। হ্যাঁ? ওরে পাপিষ্ঠ, এখনো সময় আছে। হাতের অস্ত্র ফেলে দে, আমাদের বন্ধুত্ব স্বীকার করে নে। আছে আমার হাতে তোর মৃত্যু। অনিবার্য। নিজের মৃত্যুটাকে এবার রোধ করো। এবার তাহলে সহ্য করো আমার হাতে। এটাই হচ্ছে তোর উপযুক্ত বিচার। আর ভয় নেই বিষয়া, আমি আমার নিজের হাতে শত্রুকে বিনাশী করে দিয়েছি। হ্যাঁ, তুমি ঠিক বলেছো সাগর। অহংকার যে মানুষের পতনের মূল, সে কথা আমিও ভুলে গিয়েছিলাম। আমরা এখন জয় কুমার, আমরা এখন জয়। রঞ্জিতের সকল সেনারাই আজ আমাদের কাছে পরাজিত হয়েছে। বাবা,